নমস্কার বন্ধুরা, আজকের টপিক হচ্ছে পাত্র পাত্রীর বিজ্ঞাপন। বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে যে সংবাদপত্রগুলো ভীষণ বহুল প্রচারিত এবং যাদের প্রচুর কপি বিক্রি হয়, এই রকম অনেকগুলো সংবাদপত্র, ইংরেজি এবং বাংলা সংবাদপত্রে দেখবেন পাত্র পাত্রীর বিজ্ঞাপন দেখা যায়। সেই বিজ্ঞাপনের ভাষা, কেউ ধরুন পাত্রের বাবা বা মা বা পাত্রের পরিবারের কেউ বিজ্ঞাপন দিয়েছে, পাত্রী তাকে ফর্সা হতে হবে, তাকে একটা যে কোনো পাস, ধরুন এই লেখাপড়া জানতে হবে, পাত্রী যদি চাকুরিরতা হয় তাহলে খুব ভালো হয়। আলাদা আলাদা লোকের আলাদা আলাদা ডিমান্ড। বা পাত্রীকে, পাত্রীর বাবাকে কোনো গভর্নমেন্ট জব এমপ্লয়ের কন্যা হতে হবে। এইরকম নানান রকম লেখা থাকে। বিশেষ করে সুন্দরী, দীর্ঘাঙ্গী, হ্যাঁ, মাথায় প্রচুর চুল থাকতে হবে, এরকম বেশ ভীষণ ভীষণ বিশেষণে ভূষিত ভাবে সেই মহিলার, মানে সেই কন্যাকে চায় পাত্রের বাবা মা, বা পাত্র নিজেও অনেক সময় বিজ্ঞাপন দেয়। বা ধরুন ব্যবসায়ী পাত্র, সে লিখছে যে গরিব বাড়ির মেয়ে হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু তাকে পরমা সুন্দরী হতে হবে, তার গায়ের রং ফর্সা হতে হবে, এবং সে একটা মিনিমাম শিক্ষিত, ধরুন মাধ্যমিক পাশ হলেই চলবে। এবার বাড়ি অনুযায়ী আলাদা আলাদা সব ডিমান্ড থাকে। আবার উল্টো দিকে যখন পাত্রীর বাবা মা বা পাত্রীর গার্জিয়ানরা বিজ্ঞাপন দেয়, তারা পাত্রীর হাইট জানিয়ে যে পাত্রী এতটা লম্বা, তার জন্য এইরকম পাত্র চাই, পাত্রীর বাবা সরকারি চাকুরে, সেই জন্য সে জামাইও খুঁজছে সরকারি চাকুরে, ব্যবসায়ী লোক, মানে ব্যবসায়ী পুত্ররা যেন না যোগাযোগ করেন, তারা ইন্টারেস্ট হবেন না। এরকম খুব অল্প কথায়, মানে অসম্ভব সামারি করে, প্রেসি করে, সুন্দর করে পয়েন্ট টু দ্য পয়েন্ট লেখা থাকে। কোনো অসুবিধে নেই, মানে কম শব্দে যদি বোঝানো যায় যে কি চাই আর কেন চাই, সেটাও দু এক লাইনে থাকে। যাদের বিজ্ঞাপনটা একটু বড় হয়, বেশি টাকা দিয়ে করে, আবার বক্স মতো করে দেয় যাতে লোকের অনেক চোখে পড়ে। আবার অনেক সময় কিছু কিছু বিজ্ঞাপন হাইলাইটেড থাকে। তো যারা বিজ্ঞাপনগুলো পড়েন তারা মোটামুটি জানেন। এখন যদি অনেক রকম সাইট হয়েছে, ম্যাট্রিমনি সাইট, হেন তেন, অনলাইনে, কিন্তু একটা সময় এই বিজ্ঞাপনের উপরই ডিপেন্ড করে প্রচুর মানুষের বিয়ে হয়েছে। আমার সেটা নিয়েও বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে এই যে ভাষাগুলো নিয়ে, যেন আবার মানে কেউ লিখছে যে তাদের কোনো দাবি দাওয়া নেই, যেন দাবি দাওয়া থাকাটা একদম কোন ন্যায্য ব্যাপার, তাদের যে দাবি দেওয়া নেই তারা উদ্ধার করে দিচ্ছে। বা পাত্রীকে অবশ্যই, মানে তাকে সুশ্রী সুন্দর না, তাকে সুন্দরী হতে হবে এবং গায়ের রং অবশ্যই টকটকে ফর্সা হতে হবে। দেখা গেল যে তার ছেলেটি একদম কুচকুচে কালো, বিচ্ছিরি দেখতে, সে যেহেতু অনেক রোজগার করে, ভালো অফিসে চাকরি করে বা ভালো ব্যবসা বাণিজ্যে, তাই তার, মানে তার ন্যায্য পাওনা যে তার যে সঙ্গিনীটি হবে, শুধু সে টাকার জোরে সে সুন্দরী একটি মেয়েকে সে ক্রয় করছে। হ্যাঁ বন্ধুরা, আমি বলবো কিনছে। এটা দুটো মানুষের মনের সম্পর্ক হচ্ছে না, দুটো মানুষের অ্যাডজাস্টমেন্ট করে যে সামনের জীবনে বাড়া, কিন্তু না, এটা একেবারেই দর কষাকষি করে, তারপরে পাত্রের দেখাশুনো হলো, চিঠি চাপাটি হলো, তারপরে দাবি দেওয়া নিয়ে বসা হলো, এই খাট দেবে, আলমারি দেবে, ড্রেসিং টেবিল দেবে। এখনকার দিনে অবশ্য ওরকম হয় না, এখনকার দিনে বলে রুমটা ইন্টেরিয়ার করে দিতে হবে, বা অমুক কোম্পানির হীরের আংটি চাই। এরকম নানান রকম, পাত্রীর বাবার কোনো সয় সম্পত্তি আছে কিনা, ভাই আছে কিনা, না থাকলে পরবর্তীকালে সেই সম্পত্তির অধিকারী তার সন্তান, মানে মেয়ে সন্তান হচ্ছে কিনা, কত মানে ক্যালকুলেশনের কোনো শেষ নেই, জানেন তো। বিবাহ একটা পবিত্র জিনিস এবং দুটো মানুষের মিলন, এবং সেই দুটো মানুষের মিলন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের
পরবর্তীকালের যে সন্তান আসবে, আমরা কেউ একটা দেখিনি একটি ভালো মেয়ে, একটি ভালো ছেলে, একটি ভালো মনের মানুষ, একটি ভালো মনের মেয়ে চাই আমার পুত্রের জন্য, বা একটি উদারমনা লেখা থাকে। সেই লেখাটা কি কারণে লেখা থাকে জানেন? মানে সে পণ চাইছে না, তাই উদারমনা, তার উদার মন আর কি, উদার মনের পাত্র, তার পণ চাই না। এগুলো দেখলে না খুব কষ্ট হয়, জানেন তো। হ্যাঁ, আমি একটা কন্যা সন্তানের মা। হ্যাঁ, এবং আরো অনেক যাদের কন্যা সন্তান আছে, জানি আজকাল যুগের আমাদের সন্তানরা ওরকম মানে অত পাত্তা দিয়ে চলবে না। তবুও কোথাও গিয়ে একটা যে পাত্রের বাবাদের বা পাত্রের পরিবারের যে সুন্দরী মেয়ে চাই, সুন্দরী কন্যা চাই, হ্যাঁ, শ্যামবর্ণ হলে চলবে না, রিজেক্টেড, এই যে কথাগুলো লেখা, এই কথাগুলো থেকে না, জানেন তো, আমাদের একটা সমাজের অবক্ষয়, একদম পরিষ্কারভাবে আমাদের সমাজের একটা অবক্ষয় চোখে পড়ে ওই বিজ্ঞাপনগুলো দেখে। অসহায় কন্যা সন্তানের মাতা পিতা, তারা অনেক সময় কি হয়, তার ছেলে হয়তো মেয়েটা অতটাও মানে সেরকম দেখতে অতটা ভালো নয়, তারা অধিক পরিমাণে টাকা পয়সা দিয়ে যাতে মেয়ে সুখে থাকে সেই জন্য পণ দিয়ে, হ্যাঁ, পণটা আবার আজকালকার দিকে আবার কথাটা একটু ঘুরে গেছে। কথাটা হচ্ছে যে আপনি তো আপনার মেয়েকেই দিচ্ছেন, এরকম নানাবিধ কথা। শ্বশুর পেনশন পায় কিনা, পরবর্তীকালে মেয়েকে তার বাপের বাড়িতে কোনো টাকা পয়সা দিতে হবে কিনা, হ্যাঁ, এবং শ্বশুর চলে যাওয়ার পর শাশুড়ি পেনশন পাবে কিনা, এগুলো পাত্রপক্ষরা দেখে, জানেন তো। শ্বশুর বাড়িতে কত সম্পত্তি আছে। আমি বলছি না এটার মধ্যে কোনো খারাপ কিছু আছে, দেখাটার মধ্যে কোনো খারাপ কিছু নেই, কিন্তু এই যে মানসিকতাটা, এই মানসিকতাটার মধ্যে না সমাজের অবক্ষয় না প্রত্যেকটা ছত্রে 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 লুকিয়ে আছে। প্রত্যেকটা মানুষ যারা ধরুন সংসার ধর্ম করবে বা তার বিয়ে হবে, সংসার করবে, তার তো নিজের টেবিলিটি আছে, তাই তো সে একটা সংসার সূচনা করতে পারে। সেই চিন্তা করেই বাবা মা তার জন্য পাত্র দেখছে, বা সেই পাত্রী এলিজিবল হয়েছে, সেই জন্যই বয়স হয়েছে, ঠিকঠাক বিবাহ উপযুক্ত হয়েছে। দুটো মানুষের যে মিলন না, এটা দুটো মানুষের হচ্ছে অর্থনৈতিক, দুটো পরিবারের, দুটো মানুষের অর্থনৈতিক আদান প্রদানের মাধ্যমে যে সম্পর্ক হয়, সেই সম্পর্ক কখনোই, আমি বলবো কখনোই একটা খুব প্রেমের সম্পর্ক হয়ে উঠবে ভবিষ্যতে। এটা যেটার শুরুয়াতটাই হচ্ছে লেন অ্যান্ড দেন, সেই লেন অ্যান্ড দেন কখনো কি ভালোবাসার জন্ম হবে না, সবসময় লেন আর দেনই থাকবে। আমার কোনো বন্ধুরা বলতেই পারে যে না, আমাদের এরকম দেখাশোনা করে মেয়ে বিয়ে হয়েছে বা ছেলের বিয়ে হয়েছে, তাদের সংসার খুব সুন্দর, খুব পিকচার পারফেক্ট। দেখুন, কয়েক লক্ষ লোকের মধ্যে কোনো একটা উদাহরণকে নিয়ে আমরা তো চলবো না, আমরা চলবো ইন জেনারেল, যেটা লেন অ্যান্ড দেন এর মাধ্যমে যে বিবাহগুলো সম্পন্ন হয়, সেই বিবাহগুলো আর যাই হোক সমাজের কেউ উপরে উঠিয়ে নেওয়ার জন্য নয়, এটা সমাজের অবক্ষয়, এটা স্বীকার করতেই হবে, এর কোনো দ্বিমতই হতে পারে না। আমি বলবো আপনার কন্যা সন্তানের পিতা মাতা বা পুত্র সন্তানের মাতা পিতা একটু চিন্তা করবেন। আমাদের মধ্যে এখনো মানবিকতা মরে যায়নি, আমরা এখনো ইচ্ছে করলেই আমাদের ভেতরের যে সুন্দর প্রবৃত্তিগুলোকে সামনে আনতে পারি। একটি ভালো মেয়ে চান, একটি ভালো কন্যা চান, যে আপনার কন্যার জায়গাটা পূরণ করবে, বা এমন একটি জামাই চান যে সে একটা ভালো মনের মানুষ। আর কি চাই? আর তো কিছু চাই না জীবনে, শুধু এইটুকু চাইলেই দেখবেন মাথার অনেক জট খুলে যাবে এবং সংসার সুন্দর হবে। ভালো থাকবেন, সকলকে নিয়ে সুস্থ থাকুন, পরম পিতার কাছে আমার এই প্রার্থনা রইল সকলের জন্য।